হাই ভিউয়ার্স, এসো ইউটিউব শিকির পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সাজিদুর রহমান মিশুক। আমি পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুরাকৌশল বিভাগে চতুর্থ বর্ষ সেকেন্ড সেমিস্টারে, এবং আমি ইউটিউব শিখছি। আমাদের এই সেমিস্টারে আমাদের একটি ল্যাব আছে। সো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় কোর্স টিচার রাশেদ স্যার এবং সজীব স্যারের কাছে। সো আমরা আমাদের আজকের লেসনে চলে যাই। আজকে আমরা শিখবো আর্থকোয়াক লোড দিয়ে কীভাবে একটি বিল্ডিং অ্যানালাইসিস করতে হয়, এবং আমরা অবশ্যই একটি 5তলা বিল্ডিং দেখব। সো আমরা আগে দেখেছিলাম বিম, স্ল্যাব, কলাম, ফ্রেম এবং 2 স্টোরি বিল্ডিং, যেখানে আমরা কলাম, বিম, স্ল্যাব একসাথে এঁকেছিলাম। সেগুলো বেসিক আমাদের কাজে লাগবে। আমরা যদি একটি চিত্র দেখি, এখানে একটি বিল্ডিংয়ের প্ল্যান ভিউ দেওয়া আছে এবং এদিকে এলিভেশন বি দেওয়া আছে এবং কিছু ডাটা দেওয়া আছে, কলাম আর বিম বিভিন্ন রকম। সো আমরা এই টেপস ওপেন করি। আমরা এই টেপস ওপেন করছি। আজকের লেসনটি একটু লেংদি, কিন্তু আশা করি মনোযোগ দিলে বুঝতে তেমন কষ্ট হবে না। এই টেপস চলে আসলো। ওকে, ফাইলে গিয়ে নিউ মডেল, আমি নো দিব। আমার গ্রিড চলে আসলো, আমি ইউনিট দিব কিপ ফিট। চিত্রে যদি যাই, এক্স এর জন্য হচ্ছে 3টি এবং ওয়াই এর জন্য 3টি। সো 3 ইনপুট দিলাম। এবং আমরা যদি স্পেসিং দেখি, 2 রকম স্পেসিং, এক্স এর দিকে 18, 16, আবার ওয়াই এর দিকে 12, 15। সো আমরা এখানে এই ধরার দরকার নেই, আমরা কাস্টম গ্রিডে যাই। এখানে এডিট গ্রিড সিলেক্ট করব। দেন ডান পাশে আমরা স্পেসিং অ্যাক্টিভেট করে দিই। বাবল সাইজ 5 ছিল, আমরা 2 করে দিলাম। দেন আমরা চিত্রে যাই। তাহলে এক্স গ্রিডের জন্য প্রথমে 18, তারপর 16। তাহলে আমরা এখানে সিলেক্ট করে এক্স এর জন্য, এখানে এক্স এর জন্য কাজ করছি। এখানে 18 আর এখানে 16 দিয়ে দিলাম। দেন কার্সরটি আবার এখানে আনলাম, দেন ডাবল ক্লিক করলাম। ওয়াই এর জন্য কাজ করব আমরা এখন। আমার ওয়াই এর জন্য আছে প্রথমে 12, তারপর 15। সো আমি এখানে 12 দিলাম, দেন আমি দিব 15। আমি ওকে দিয়ে বেরিয়ে আসি। এখন আমার কাজ হচ্ছে স্টোরি দেওয়া। নাম্বার অফ স্টোরিজ কয়টি দিব, এটি যদি আমরা একটু এলিভেশন ভিউতে দেখি, এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের স্টোরি আছে। প্রথমে বেস, যেখানে সবসময় ফিক্স সাপোর্ট থাকবে, এটি আমাদের মাথায় রাখতে হবে। দেন হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, দেন হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এক্সেট্রা এক্সেট্রা। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে গ্রাউন্ড ফ্লোর একরকম আর বাকি সব স্টোরিগুলো অন্যরকম। গ্রাউন্ড ফ্লোর আলাদা হচ্ছে এই কারণে, গ্রাউন্ড ফ্লোরে কখনো স্ল্যাব থাকে না, অন্যান্য স্টোরিগুলোতে স্ল্যাব থাকবে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে থাকবে একটি গ্রেড বিম, যা অন্যান্য ফ্লোরে থাকবে না। গ্রেড বিমের কাজ হচ্ছে কলাম যেহেতু হাইট বড় হয়ে গেলে স্ল্যান্ডারনেস বেড়ে যাওয়ার কারণে বাকলিং করতে পারে, সেজন্য আমরা এখানে গ্রেড বিম দিয়ে দিই। গ্রেড বিম স্ল্যাবের ওয়েট নিবে না, যেহেতু এখানে স্ল্যাব নেই। শুধু গ্রেড বিমের উপর যা বাউন্ডারি ওয়াল থাকবে সেই লোডটি আসবে বাউন্ডারির পাশে গ্রেড বিমগুলোতে, ভিতরেগুলোতে নয়। সো আমরা যদি একটা গ্রাউন্ড ফ্লোর রাখি, দেন আমরা একটা ফার্স্ট ফ্লোর রাখবো, সেখানে কলাম, বিম, লোড, ম্যাশ সব দিয়ে দিব। সেটিকে আমরা যদি কপি করে সব উপরে পাঠাতে থাকি, তাহলে আমাদের স্ট্রাকচারটি খুব সহজে হয়ে যাবে। তাহলে আমরা শুরুতে 2টা স্টোরি ইনপুট দিব, একটি গ্রাউন্ড ফ্লোরের জন্য আর একটি ফার্স্ট ফ্লোরের জন্য। আমরা নাম্বার অফ স্টোরিজ 2 দিই। চিত্রে যদি যাই, বটমে হচ্ছে 6, টিপিক্যাল 10। সো আমরা টিপিক্যাল 10 এবং বটম 6 দিলাম। গ্রিড অনলি সিলেক্ট করে ওকে দিলাম। চলে আসলো। আসার পরপরই কাজ হচ্ছে, আমরা কালো অংশে রাইট ক্লিক করব, এডিট স্টোরেজ যাব, এখানে নামগুলো চেঞ্জ করে দিব আমার প্রশ্নে যেভাবে আছে। বেসের পর গ্রাউন্ড ফ্লোর, দেন স্টোরি 1 আছে। সো বেসের পর আমরা জিএফ দিলাম, গ্রাউন্ড ফ্লোর, এবং এখানে S1 দিলাম। আমরা ওকে দিয়ে বেরিয়ে আসলাম। এখন আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিসগুলো ইনপুট দিয়ে দিই, এগুলো আমরা আগে শিখেছি। তো আমি একটু ফার্স্ট যাব, ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস, মডিফাই। এখানে F'(C) 4, Fy 60 দেওয়া আছে, আমাদেরও 4 এবং 60 আছে। সো এটি ওকে ওকে ওকে। আমরা আবার ডিফাইন ফ্রেম সেকশন, সবার নিচে এটি সিলেক্ট করে শিফট A, ডিলিট। দেন এখানে এড রেক্টেঙ্গুলার। এখন যদি এখানে দেখি, বিভিন্ন রকম কলাম আর বিম আছে। প্রথমে C1 10x10, নাম দিই আমরা C1। ম্যাটেরিয়াল কনক্রিট 10x10,
রিএনফোর্সমেন্ট ডিফল্ট আছে কলাম, ফাইন, ওকে ওকে। আবার রেক্টেঙ্গুলার C2 ম্যাটেরিয়াল কনক্রিট, এবং C2 হচ্ছে 10x15, সো 15x10, রিএনফোর্সমেন্ট কলাম, ফাইন, ওকে ওকে। আবার রেক্টেঙ্গুলার C3 ম্যাটেরিয়াল কনক্রিট, এবং এটি হচ্ছে 12x15, সো এখানে 15, এখানে 12 দিলাম, রিএনফোর্সমেন্ট কলাম, ওকে ওকে। আবার রেক্টেঙ্গুলার এখন হচ্ছে B1, বিম আঁকবো, ম্যাটেরিয়াল কনক্রিট, চিত্রে যদি যাই B1 হচ্ছে 10x16, সো 16x10, রিএনফোর্সমেন্ট আগে বি কলাম ছিল, ডিফল্ট দেওয়া থাকে, সমস্যা হয়নি। এখন আমাকে মনে করে বিম করে দিতে হবে, বিম সিলেক্ট করলাম, ওকে ওকে। আবার রেক্টেঙ্গুলার, এবার হচ্ছে B2, ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট, আমরা যে চিত্রে যাই 10x18, সো 10x18, রিএনফোর্সমেন্ট বিম, ওকে ওকে। আবার রেক্টেঙ্গুলার B3, ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট, চিত্রে দেখি 10x12, সো 12x10, রিএনফোর্সমেন্ট বিম, ওকে ওকে। আবার রেক্টেঙ্গুলার, এখন আমরা গেট বিম দিব, যা বিমের মতোই, GB1 10x16, GB1 ম্যাটেরিয়াল কনক্রিট 16x10, রিএনফোর্সমেন্ট বিম, ওকে ওকে। রেক্টেঙ্গুলার GB2 10x14, GB2 ম্যাটেরিয়াল কনক্রিট, এখানে 14, 10, রিএনফোর্সমেন্ট বিম, ওকে। দেখুন B1 B2 B3 C1 C2 C3 G1 GB2 আমার ইনপুট দেওয়া হয়ে গিয়েছে, আমরা ওকে দিব, ওকে দিলে বেরিয়ে আসলাম। এখন আমি কলাম আঁকবো, আমি এখন স্টোরি 1-এ আছি। কলাম যখন আঁকবো আমি চাই পুরো স্ট্রাকচার জুড়ে কলামটি আসবে, কারণ কলাম ফাউন্ডেশন থেকে শুরু হয়ে একদম ছাদ পর্যন্ত যাবে। সেজন্য আমরা নিচে ডান পাশে এই যে ওয়ান স্টোরি অপশন আছে, এটি ওয়াল স্টোরি করে নেব। সবসময় কলাম আঁকার আগে এটি ওয়াল স্টোরি করব, কিন্তু কলাম আঁকা হয়ে গেলেই এটি আবার ওয়ান স্টোরি করে দিব। শুধুমাত্র কলামটি পুরো স্ট্রাকচার জুড়ে সেমভাবে যেতে থাকবে, এই জন্য আমরা এখন কলাম আঁকবো। কলাম আঁকার অপশন নিই, ক্রিয়েট কলামস সিলেক্ট করলাম, উইন্ডো আসলো। আমরা C1টা নিই আগে, দেন আমরা চিত্রে যাই, প্ল্যান ভিউতে যাই। চারপাশে 4টি C1 আছে, 10x10 যেহেতু সমস্যা নেই, 10 10 10 10, এবং আমরা ধরে নিচ্ছি সব এখানে সিজিতে দেওয়া আছে, আমাদের যাতে কাজটি তাড়াতাড়ি করতে পারি। দেন C2 আছে এখানে 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 নর্মাল অবস্থায় আছে। আমি যেহেতু ডেপথ হরাইজন্টালি ধরেছিলাম, বড়টি আগে ধরেছিলাম, দেন ছোটটি। C2 সেকশন হচ্ছে 10x15, সো 15x10, সো এখানে সোজাসুজি বসবে, এখানে জাস্ট অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে বসবে। সো C2 আমরা সিলেক্ট করি, দুই পাশে বসিয়ে দিলাম, এদিকে এবং এদিকে। দেখুন এদিকে C2 এবং এদিকে C2, কিন্তু এখানে ঠিক উল্টে গিয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমরা এখানে এসে অ্যাঙ্গেল 90 করে দেব, দেন এখানে একটি আঁকবো, তার নিচে একটি আঁকবো। এখন আমার আছে C3, সেটি সিলেক্ট করি। C3 তো নর্মালি বসেছে শুরু মাঝখানে, C3-তে কোনো অ্যাঙ্গেল নাই, সেটি 0 করে দেব, দেন আমরা এখানে বসাবো। কলাম আঁকা হয়ে গেল, আমরা স্কেপ চাপবো। স্কেপ চাপার পরই আমার নিচে নেমে অল স্টোরি ছিল, এটিকে ওয়ান স্টোরি করে দেব। এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল রাখতে হবে। তাহলে আমার এখানে কলাম আঁকা হয়ে গেল। এখন আমি বিম আঁকতে চাই, বিম আঁকার অপশন নিব, ক্রিয়েট লাইন্স, এটি সিলেক্ট করব। এখানে B1 আসবে, চিত্রে যাই, এদিকে B1 আছে, এদিকে B1 আছে, সো আমি এখানে B1 আঁকবো, জাস্ট টেনে এনে ছেড়ে দেব। দেন আমি যাই B2-তে, আবার চিত্রে যাই, এখানে B2 আছে এদিকে এবং এদিকে ক্রস, সো আমি এখানে B2 আছে এবং এখানে একটি B2 আছে, আঁকা হয়ে গেল। দেন এখানে B3 এবং এখানে B3, তাহলে আমরা এখানে B3 সিলেক্ট করি এন্ড এখানে B3 আঁকি, B3 এন্ড B3। তাহলে স্টোরি 1-এ বিম এন্ড কলাম দেওয়া হয়ে গেল। আবার স্কেপ চাপি। এখন এখানে যে বিম দিয়েছি, আমরা গ্রাউন্ড ফ্লোরে বলেছিলাম গেট বিম আসবে, সো চলুন আমরা গ্রাউন্ড ফ্লোরে যাই। গ্রাউন্ড ফ্লোরে যেতে পারি আমরা দুভাবে, একটি হচ্ছে প্ল্যান ভিউতে গিয়ে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন নাম আসবে, যেটি যেতে চাই সেটি সিলেক্ট করে ওকে দিলেই
চলে যাব, অথবা আরও সহজ পদ্ধতি আছে। এখানে দেখবেন অ্যারো কির মতো কিছু চিহ্ন আছে, একটি হচ্ছে মুভ আপ ইন দ্য লিস্ট, আর একটি হচ্ছে মুভ ডাউন ইন লিস্ট। আমরা যেহেতু স্টোরি 1 থেকে নিচে নামবো গ্রাউন্ড ফ্লোরে, সো আমরা মুভ ডাউন দিব। দেখুন গ্রাউন্ড ফ্লোরে নেমেছি এবং ডান পাশে একটি কালার দিয়ে দেখাচ্ছে, ইন্ডিকেট করছে, ফাইন। আমরা এখানে বাম পাশে এখানে এসেছি, এখানে আমরা এখন গ্রেড বিম দিব। আচ্ছা, একটি জিনিস আপনাদের বলা হয়নি, সেটি হচ্ছে আমরা যদি দেখতে চাই এখানে কলাম আছে বিভিন্ন সেকশনের, আমরা বিভিন্ন কালার দিয়ে দেখতে পারি। সেটি দেখতে চাইলে ধরুন এখানে আমরা দেখব, আমরা সেট বিল্ডিং ভিউ অপশনে যাব, এখানে ভিউ কালারস অফ সেকশন সিলেক্ট করে দিব, ওকে দিব। দেখুন বিভিন্ন কালার দিয়ে দেখাবে। সো আমরা এটি আবার অফ করে দিই, আমরা আবার অবজেক্ট করে দিয়ে ওকে দিব। আমি জাস্ট দেখালাম। সো আমার কাজ ছিল কি, আমি স্টোরি 1-এ বিম দিয়েছিলাম, এখন গ্রাউন্ড ফ্লোরে এসেছি গ্রেড বিম দেওয়ার জন্য। সো আমি বিম আকার অপশন সিলেক্ট করি, ক্রিয়েট লাইন্স, এখান থেকে GB1 নিই, চিত্রে একটু যাই, GB1 এখানে এখানে এবং এখানে, এবং এদিকে GB2, এদিকে GB2, এদিকেও GB2। তাহলে এখানে আমরা GB1 এবং GB1 আঁকলাম, আবার GB2 সিলেক্ট করলাম, GB2 আছে এদিকে এন্ড এদিকে। তাহলে আঁকা হয়ে গেল। আমরা স্কেপ চাপবো, আমার গ্রেড বিম দেওয়া হয়ে গেল। আমরা আবার উপরে চলে যাই স্টোরি 1-এ আমরা কলাম দিয়েছিলাম, বিম দিয়েছিলাম এবং স্ল্যাব আসবে বলেছিলাম, তাহলে আমরা স্ল্যাব আঁকি। বাম পাশে অপশনটি সিলেক্ট করি, ক্রিয়েট এরিয়াস, এখানে আমরা স্ল্যাব 5 সিলেক্ট করব। আচ্ছা, আমরা স্ল্যাব 5 ইনপুট দিইনি, তাহলে আমরা একটু স্ল্যাব 5টি ইনপুট দিয়ে আসি। আমরা ডিফাইনে যাই, ওয়াল স্ল্যাব বা ডেক সেকশন, এখানে অ্যাড নিউ স্ল্যাব। এটি ডিফাইন করার সময় যখন আমরা ফ্রেম দিয়ে বিভিন্ন বিম এবং কলাম ইনপুট দিয়েছিলাম তখনই করা উচিত ছিল, সমস্যা নেই। এখন অ্যাড নিউ স্ল্যাবে যাব, আমার স্ল্যাব ছিল 5 ইঞ্চি, সো আমি স্ল্যাব 5 করে দিই। ম্যাটেরিয়াল হবে কনক্রিট, এখানে 5, এখানে 5, টাইপ শেল থাকবে, ওকে। তাহলে স্ল্যাব 5 চলে এসেছে। আমি আবার স্ল্যাবের অপশনটি নিব, আমি যদি বাম পাশে উইন্ডো অ্যাক্টিভ করে স্কেপ চাপে, আগে কমান্ডটি চলে গেল। আমি এখন স্ল্যাব আকার অপশন নিব, ক্রিয়েট এরিয়াস, এটি সিলেক্ট করব, দেন একটি উইন্ডো আসবে, এখান থেকে স্ল্যাব 5 দেখুন এখন চলে এসেছে, আমরা স্ল্যাব 5 সিলেক্ট করলাম। দেন আমি জাস্ট র্যান্ডমলি আমার প্রত্যেকটি প্যানেলে ক্লিক করে স্ল্যাব নিয়ে আসবো, যেহেতু পুরো অংশ জুড়ে স্ল্যাব আছে। সো এখানে একটি সিলেক্ট, স্ল্যাব চলে আসলো, আমরা স্কেপ চাপি। এখন যদি আমরা উপরে সেট বিল্ডিং ভিউ অপশনে গিয়ে অবজেক্ট ফিল দিই, ওকে দিই, তাহলে স্ল্যাব দেখা যাবে, ফাইন। তাহলে আমার স্টোরি 1-এ কাজ শেষ। আমরা একটু নিচের দিকে নামতে চাই, আমি একটু নিচে যাই, আমরা মুভ ডাউন দিয়ে গ্রাউন্ড ফ্লোরে আসলাম, গ্রাউন্ড ফ্লোরে কাজও শেষ। বেসে আসি, যদি দেখি আমি বলেছিলাম এলিভেশন ভিউতে দেখুন বেসে সবসময় ফিক্স সাপোর্ট দিতে হবে। সো আমি বেসে প্রত্যেকটি পয়েন্টে ফিক্স সাপোর্ট দেওয়া দরকার। আগে আমি একটি উইন্ডো এনে পুরো সব পয়েন্ট সিলেক্ট করে দিলাম, দেন অ্যাসাইন, জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেন্ট, এখানে ফিক্স দিয়ে ওকে দেব। তাহলে ফিক্স সাপোর্ট চলে আসলো। আমরা ডান উইন্ডো অ্যাক্টিভ করে স্ক্রল করে দেখতে পারি, দেখুন ফিক্স সাপোর্ট, ফাইন। আমরা বামে চলে আসি আবার। আমরা তাহলে বেসে কাজ শেষ করেছি, একটু উপরে উঠি, গ্রাউন্ড ফ্লোরে কাজও শেষ, আর একটু উপরে উঠি। এখন আমরা আছি স্টোরি 1-এ। আমরা এখন এখানে লোড দিয়ে দেন ম্যাশ করব। শুরুর কথা হচ্ছে ওয়াল লোড, যেই ওয়াল লোডটি বাউন্ডারি ওয়াল, সেটি এখানে বিমের উপর আসবে স্টোরিতে, এবং গ্রাউন্ড ফ্লোরে সেটি গ্রেড বিমের উপর যাবে যা বাউন্ডারি পাশে আছে। প্রথমে আমরা এখানে বিমগুলো সিলেক্ট করে এখানে আমরা ওয়াল লোডটি দিই। দেখুন আমার ওয়াল থিকনেস দেওয়া আছে 5 ইঞ্চি, আমরা গত ক্লাসে শিখেছিলাম 5 ইঞ্চিকে যদি আমরা 5/12 ইন্টু 1 ফিট স্ট্রিপ 1 ধরি, ইন্টু আমরা যদি হাইট, টোটাল হাইট স্টোরি 10 দিয়ে গুণ দিই, ভলিউম যা পাবো তাকে যদি আমরা 120 ইউনিট ওয়েট দিয়ে গুণ দিই, তাহলে আমরা পাবো 0.5 কিপ পার ফিট। তাহলে ওয়ালের জন্য লোড হবে 0.5 কিপ পার ফিট। আমি তাহলে আগে বিম সিলেক্ট করতে হবে, উপরে সিলেক্ট বাই ফ্রেম সেকশন, এখান থেকে আমরা কন্ট্রোল ধরে কিবোর্ডের B1, B2, B3 তিনটি সিলেক্ট করে দিব, ওকে। দেখুন বিম সিলেক্ট হয়েছে। দেন অ্যাসাইন ফ্রেম বা লাইন লোডস, ডিস্ট্রিবিউটেড, আমরা একটু ক্লিয়ার করে নিই। এখানে আমাদের
যে জিনিসটি দেখাতে চেয়েছিলাম, দেখুন আমরা লোড দেওয়ার পর কিন্তু এখানে আমরা ওয়াল লোডটি দেখিনি। আমি গত ক্লাসে শিখিয়েছিলাম বিভিন্ন ধরনের লোড আছে আমাদের এখানে। সো আমার এটি ইনপুট দিতে হবে। তাহলে আমরা এখন দেখি আমরা কিভাবে লোডটি ইনপুট দিব। আমরা আগে শিখেছিলাম, আরেকবার দেখি। ডিফাইনে যাব, এখান থেকে স্ট্যাটিক লোড কেস, এখানে দেখবেন একটি উইন্ডো আছে, এটা আমরা আগে শিখেছি। আমরা জাস্ট এখানে নাম দিব ফ্লোর ফিনিশ, টাইপ হচ্ছে সুপার ডেট, এড নিউ লোড, দেন আরেকটি দিই পার্টিশন ওয়াল দিব, দেন যদি দিই আপনার ওয়াল দিলাম নিউ লোড, ওকে সব দিয়ে দিয়েছি। এখন আমি আবার বিম সিলেক্ট করি, সিলেক্ট বাই ফ্রেম সেকশন, এখানে B1 B2 B3 সিলেক্ট করে ওকে দিব। বিম সিলেক্ট হলো, দেন অ্যাসাইন ফ্রেম বা লাইন লোডস ডিস্ট্রিবিউটেড, লোড কেস নেম হবে আমার ওয়াল, ইউনিট হবে কিপ ফিট এবং 0.5। ওকে, লোড চলে আসলো। আমরা চাইলে রাইট ক্লিক করে লোডসে গিয়ে দেখতে পারি কিপ ফিট করে। ওকে, তাহলে আমার এখন স্টোরি 1-এ লোড দিয়েছি ওয়াল লোড বিমের উপর, আরও আছে আমার নিচে গ্রাউন্ড ফ্লোরে। আমরা গ্রাউন্ড ফ্লোরে যাই, মুভ ডাউন দিলাম, গ্রাউন্ড ফ্লোরে আসলাম। এখানে কিন্তু সব বিমে দিতে হবে না, জাস্ট বাউন্ডারির পাশে যে গ্রেড বিম থাকবে তার উপরেই শুধু ওয়াল লোড আসবে। সো আমরা এগুলো সিলেক্ট করব র্যান্ডমলি, সিলেক্ট করে করে সিলেক্ট 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 অ্যান্ড সিলেক্ট, তাহলে হয়ে গেল। দেন আমরা অ্যাসাইন, এখানে ফ্রেম বা লাইন লোডস ডিস্ট্রিবিউটেড, কিপ ফিট আছে, 0.5 আছে ওয়াল, ওকে ওকে। তাহলে এখানে চলে আসলো। আমরা মাউস রেখে রাইট ক্লিক করে লোডসে গিয়ে কিপ ফিট করে দেখতে পারি। ওকে, তাহলে আমার গ্রাউন্ড ফ্লোরের ওয়াল লোড দেওয়া শেষ। এটাতে কি এসেছে লোড, তো দেখি আমরা, এটাতে লোড আসেনি, তার মানে এটি সিলেক্ট হয়নি। আচ্ছা, এটিতে আমরা এবার দিয়ে দিতে পারি। আমরা সাইনে যাই, ফ্রেম বা লাইন লোডস ডিস্ট্রিবিউটেড, এখানে 0.5 আছে, ওকে। সো এটির উপরে চলে এসেছে, আশা করি এটার উপরে আসছে। হ্যাঁ, এটার উপর তো আছেই। একটি পয়েন্ট মিস গিয়েছিল, আমরা দেখে নিতে পারি চেক করে। আমরা রাইট ক্লিক করে করে চেক করতে পারি লোডসে গিয়ে, দেখুন সব আসছে ফাইন। তাহলে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছে। আমরা যদি উপরে উঠে যাই স্টোরি 1-এ, তাহলে আমরা ওয়াল লোড দিয়ে দিয়েছিলাম। এখন আমরা এখানে করব, আমরা আরও লোড আসবে এবং সাথে ম্যাশ করতে হবে। তাহলে লোড আসবে স্ল্যাবের উপর, আমরা স্ল্যাব সিলেক্ট করব, উপরে সিলেক্টে যাব, বাই ওয়াল স্ল্যাব ডেক সেকশন, এখান থেকে আমরা স্ল্যাব 5 ওকে দিব। স্ল্যাব সিলেক্ট হলো, দেন অ্যাসাইন শেল বা এরিয়া লোডস ইউনিফর্ম, আমরা এখন দিব মনে করুন লাইভ, ইউনিট হবে আমার LB ফিট, কারণ আমার দেওয়া আছে PSF-এ, লাইভ লোড আছে 50, আমি 50 দিয়ে দিলাম, ওকে। আবার সিলেক্ট করতে হবে, তো আমরা প্রিভিয়াস সিলেকশন দিব, নিচে PS সিলেক্ট হলো, অ্যাসাইন শেল বা এরিয়া লোডস ইউনিফর্ম, এখানে আমরা দিব এখন ফ্লোর ফিনিশ 30, ওকে। আবার PS অ্যাসাইন শেল বা এরিয়া লোডস ইউনিফর্ম পার্টিশন ওয়াল, আমার পার্টিশন ওয়াল হচ্ছে 20, সো আমরা 20 দিব, ওকে। সো লোড দেওয়া হয়ে গেল। আমরা এখন ম্যাশ করি, আবার PS স্ল্যাব সিলেক্ট হলো, অ্যাসাইন শেল বা এরিয়া, আমরা অটো ম্যাশ করব, এরিয়া অবজেক্ট ম্যাশ অপশন সিলেক্ট, আমরা 4 নম্বর অপশন অটো ম্যাশ সিলেক্ট করে সব টিক দিব। দেন আমরা এলিমেন্ট সাইজ দিব 2 ফিট, আমার ইউনিট যেহেতু কিপ ইঞ্চ আছে, সো আমি এখানে 2 ফিটকে 24 ইঞ্চি লিখলাম, দেন ওকে দিব। তাহলে ম্যাশ হয়ে গেল। এখন যদি ম্যাশ হয়ে যায়, আমার আরও স্টোরি যেগুলো আছে সেগুলো আমরা ঢুকাতে পারি, যেহেতু এখানে সব দিয়ে দিয়েছি, এটির কপি করে সে বাকিগুলো নিতে থাকবে। সো আমি এখন যাব এডিট, এখানে এডিট স্টোরি ডাটা, ইনসার্ট স্টোরি, আমার চিত্রে যদি যাই, আমরা বেস দিয়েছি, গ্রাউন্ড ফ্লোর দিয়েছি, ফার্স্ট ফ্লোর দিয়েছি, 1 2 3 4, আরও 4টি স্টোরি লাগবে। সো আমরা এখানে নাম্বার অফ স্টোরি 4, এবং এগুলো অবশ্যই স্টোরি 1-এ কপি হবে এবং স্টোরি 1-এর উপরে হবে। সো ওকে, দেখুন একটি একটি স্টোরি ঢুকছে, খুব সুন্দর ঢুকে গেল। এখন আমার আসার পরপরই নামগুলো ঠিক করতে হবে। কালো অংশে মাউস রেখে রাইট ক্লিক, এডিট স্টোরি ডাটা,
এখানে দেখুন বেস গ্রাউন্ড ফ্লোর, দেন S1, দেন S2 করে দিই, S2, দেন S3, দেন S4, S5, সরি এটি হবে রুফ, কারণ আমার কোয়েশ্চনে এখানে একটি রুফ ছিল 4th এর পরে। সো বেস GF S1, S2, S3, S4 রুফ। আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার সব স্টোর এসেছে কিনা, ভুল হয়েছে কিনা এখানেই প্রমাণিত হবে। তো আমরা ওকে দিই, নামকরণ হয়ে গেল। এখন আমরা যদি চিত্রে যাই দেখব উপরে দুটি ফ্লোর রুফ এবং 4th ফ্লোরে রুফ এবং স্টোরি 4-এ বাম পাশে অংশটি নেই। সো আমাদের ডিলিট করতে হবে। আমরা রুফে আছি মনে করুন, এই যে রুফ। এখন আমার এই অংশটি সিলেক্ট করতে হবে। এটি অবশ্যই ডান পাশ থেকে সিলেক্ট করতে হবে, বাম পাশ থেকে সিলেক্ট করলে হবে না। দেখুন বাম পাশ থেকে করলে পুরোটা হয়নি। আবার ক্লিয়ার দিয়ে দিই, ডান পাশ থেকে করব, সিলেক্ট করলাম, দেন কিবোর্ডে ডিলিট দিয়ে দিলাম, চলে গেল। আবার স্টোরি 4-এ নামি, মুভ ডাউন, স্টোরি 4 এগেন এটি সিলেক্ট করি, দেন ডিলিট দিই, চলে গেল। এখন আরেকটি কাজ বাকি আছে, আমরা আবার রুফে যাই। আমরা এখানে পার্টিশন ওয়াল, লাইভ লোড, ফ্লোর ফিনিশ সবই দিয়েছি, কিন্তু এখানে পার্টিশন ওয়াল আসবে না স্ল্যাবে, মানে ছাদে। সো আমরা এই স্ল্যাবটি দুটি সিলেক্ট করে আমরা পার্টিশন ওয়াল ডিলিট করব শুধুমাত্র রুফের জন্য। আমরা স্ল্যাব দুটি সিলেক্ট করি, দেন আমরা অ্যাসাইনে যাব, শেল বা এরিয়া লোডস, ইউনিফর্ম, এখানে পার্টিশন ওয়াল এনে আমরা এখানে ডিলিট দিব। ওকে, তাহলে পার্টিশন ওয়াল চলে গেল। ফাইন, আমাদের কাজ শেষ। আমরা এখন যেটি করব সেটি হচ্ছে আমরা আর্থকোয়াক লোড দিতে পারবো। আমাদের এখানে এদিকে সব কাজ করা শেষ। আমরা আর্থকোয়াক লোড দেওয়ার জন্য ডিফাইনে যাব, এখানে স্ট্যাটিক লোড কেসেসে আবার যাব। এখানে আমার দিতে হবে আর্থকোয়াক লোড আমরা দুইভাবে ধরবো, একটি এক্স অ্যাক্সিস বরাবর, একটি ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে। সো আমরা একটি নাম দিই EQX, টাইপ হবে এখানে দেখবেন কোয়াক নামে একটি অপশন আছে, এটি ঠিক আছে। এটি দেওয়ার পর আমরা অ্যাড দিব না, এখানে অটো ল্যাটারাল লোডের অপশন আছে, এটি সিলেক্ট করব। এখানে আপনাকে বলতে হবে কোন কোড ফলো করছেন। আমাদের BNBC কোড এখানে নাই, কিন্তু এর সাথে প্রায় কাছাকাছি একটি কোড আছে UBC94, আমরা এটি সিলেক্ট করব। যদিও আমরা এটি পুরোপুরি ইউজ করবো না, আমরা এটাকে এডিট করে নিজেদের মতো সাজিয়ে নিতে পারবো। UBC94 সিলেক্ট করলাম, দেন অ্যাড নিউ লোড দিলাম, এটি চলে আসলো। আসার পর ওখানে থাকা অবস্থায় আমরা মডিফাই ল্যাটারাল লোড সিলেক্ট করব। দেখুন একটু উইন্ডো এসেছে, এখানে আমার অনেক কিছুই চেঞ্জ করতে হবে। চলুন আমরা একটু বেসিক দেখে আসি। এখানে যদি আমরা দেখি আর্থকোয়াকের জন্য বেস শেয়ার যদি আমরা বাইর করতে চাই, আমরা এটা জানি V=ZIC/R × W। জেড হচ্ছে জোন কোএফিসিয়েন্ট, তিনটা জোনের জন্য তিন রকম কোএফিসিয়েন্ট। আই হচ্ছে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট, যদি দেয়া না থাকে তাহলে হবে 1। আর হচ্ছে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, কনক্রিটের জন্য আর হচ্ছে 8 যদি শেয়ার ওয়াল না থাকে, আর শেয়ার ওয়াল থাকলে 9। আর সিটি হচ্ছে 0.03 যদি ফিটে হয়, মিটারে হলে 0.073। আমরা ইউজ করব 0.03 যেহেতু আমাদের ফিটে আছে। ডাব্লিউ হচ্ছে স্ট্রাকচারের ডেড ওয়েট, ডেড লোড, লাইভ লোড, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ, সব ডেড লোড একসাথে, সব ডেড ওয়েট একসাথে। তাহলে জিনিসটি খেয়াল রাখতে হবে কোনটি কি, এগুলো আমার ইনপুট দিতে হবে। তাহলে জেট আমাদের হবে, আমাদের ঢাকা আছে, ঢাকা হচ্ছে জোন 2। আমরা যদি মানচিত্র দেখি তাহলে 0.15 হবে জেট, এবং আই হবে আমার বলা নেই 1 ধরবো। আর হচ্ছে কনক্রিট স্ট্রাকচার, শেয়ার ওয়াল তো নাই, আমরা তো লিফটের ডিজাইন করছি না, সো 8। এবং সিটি আমাদের হবে 0.03 যেহেতু ফিটে আছে, এবং ডাব্লিউ আমরা পরবর্তী বের করব। তাহলে চলুন আমরা এখানে ইনপুট দিই। ডাইরেকশন হবে প্রথম আমরা এক্স ডিরেকশনের জন্য করছি EQX, এটি ওকে। দেন আমরা এখানে মেথডে সিলেক্ট করব, মেথডেতে গিয়ে আমরা এখানে আমাদের 0.03 করে দিব। দেন স্টোরি রেঞ্জ, বটম স্টোরি, বেস, টপ স্টোরি, এটি ওকে, এটি ঠিক করতে হবে না। এই যে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট ফ্যাক্টর RW, এটি হচ্ছে আমাদের আর, আমাদের যেহেতু কনক্রিট এবং কোনো শেয়ার ওয়াল নাই, সো আমরা 8 দিব। দেন ডান পাশে এই যে জেড সিসমিক জোন কোএফিসিয়েন্ট পার কোড, এখান থেকে আমরা চাইলে 0.15 করে দিতে পারি যেহেতু আমাদের 0.15, অথবা ইউজার ডিফাইন্ডে গিয়ে আমরা 0.15 দিতে পারি। সাইড কোএফিসিয়েন্ট বলা না থাকলে আমাদের ধরতে হবে 1. আমি এখানে বলা আছে আমাদের, দেখুন সাইড কোএফিসিয়েন্ট যদি বলা না থাকে তাহলে আমরা S3 ধরবো 1.5। সো আমরা সাইড কোএফিসিয়েন্ট বলা না থাকলে আমরা 1.5 ধরবো, ইম্পর্টেন্স ফ্যাক্টর বলা না থাকলে 1 ধরবো, ওকে দেব। তাহলে EQX চলে আসলো।
এখন ওয়াই অ্যাক্সিস বরাবর ইকিউওয়াই দিয়ে কোয়াক থাকবে UC924 ফাইন অ্যাড নিউ লোড। এখন এডিকে মডিফাই করতে হবে, মডিফাই। দেখুন আগে এক্স ছিল, এখন আমরা এটিকে ওয়াই করে দিব, খুবই ইম্পর্টেন্ট জিনিস। বাকিগুলো সব আগের মতোই থাকবে, এগুলো চেঞ্জ হচ্ছে না। দেখুন সিটি আগের মতোই আছে, আর তো আছেই, জেড আছে, এস আছে, আই আছে। সো ওকে ওকে, ইকিউএক্স ইকিউওয়াই চলে আসলো। লোড অ্যাপ্লাই করার আগে আমার আর্থকোয়েকে দুইটি কাজ অবশ্যই করতে হবে। আশা করি আপনারা দুটি জিনিস মন দিয়ে খেয়াল করবেন, এর একটিও মিস হলে কিন্তু লোড অ্যাপ্লাই ঠিকভাবে হবে না। প্রথমে আমার যেতে হবে ডিফাইনে, এটি হচ্ছে সবকিছু শেষে আমার অ্যানালাইজ করার আগে। প্রথমে স্পেশাল সিসমিক লোড ইফেক্ট, এটাতে সিলেক্ট করব, একটি উইন্ডো আসবে। ডান পাশে একটি অপশন আছে ডো নট ইনক্লুড স্পেশাল সিসমিক ডিজাইন ডাটা, আমরা এটি সিলেক্ট করব। আমরা স্পেশাল কোনো ডিজাইন চাই না, আমরা জাস্ট দেখতে চাই সিসমিক লোড দেওয়ার পর কি হয়। সো আমরা ডো নট ইনক্লুড এটা সিলেক্ট করে ওকে করে দিব, বাম পাশে সব বন্ধ হয়ে যাবে তখন। তারপর ওকে দিব, এগেইন ডিফাইনে যাব, দেন মাস সোর্সে যাব সবার নিচে। এখানে আমরা যাব ফ্রম লোডস। মাস সোর্সে আমাকে বলতে হবে আমরা যে বিভিন্ন ধরনের লোড দিয়েছি, ডেড লোড দিয়েছি, লাইভ লোড দিয়েছি, সেলফ ওয়েট দিয়েছি, ওয়াল দিয়েছি, সেই কোনগুলোকে সে সেলফ ওয়েট হিসেবে ধরে নেবে, সেগুলো ছাড়া সে বাকিগুলোকে আর্থকোয়াক লোড হিসেবে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো আমরা এখানে ডেড লোড তো আছেই, অ্যাড দিব। দেন আমরা দিয়েছি ফ্লোর ফিনিশ এড, এটিও ডেড লোড। দেন আমরা পার্টিশন ওয়াল এড, তাহলে এগুলো সবগুলাই সে সেলফ ওয়েট ধরে নিয়ে আর্থকোয়াক অ্যানালাইসিস করবে। নিচে দুটি অপশন আছে, এগুলো আমার আনচেক করে দিতে হবে। একটি হচ্ছে ইনক্লুড ল্যাটারাল মাস অনলি, আমরা শুধু ল্যাটারাল না, আমরা সব দিকে চাই, এক্স ওয়াই দুই দিকেই, সেটি আনচেক। লাম্প ল্যাটারাল ম্যাস এট স্টোরি লেভেল, এটি দিলে আমরা একটি লেভেলে কনসেন্ট্রেটেড লোড দেখাবে, দরকার নেই, আমরা এটি আনচেক করে দেব। ওকে, দুটি কাজ আমাদের করেছি। আবার দেখাচ্ছি, ডিফাইনে গিয়ে স্পেশাল সিসমিক লোড ইফেক্ট এবং মাস সোর্স, এই দুটি কাজ আমরা করেছি, হয়ে গেল। এখন আমরা অ্যানালাইজ করতে পারি, তাহলে আমরা অ্যানালাইজে যাব, সেট অ্যানালাইজ অপশন, ডাইনামিক অফ, ওকে, অ্যানালাইজ, রান অ্যানালাইজ, সেভ করতে বলবে, আমি সেভ করি, আমার কাঙ্ক্ষিত নাম দিয়ে অ্যানালাইজ চলছে। দেখতে পাচ্ছেন, বাহ, খুব সুন্দর অ্যানালাইজ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা একটু দেখতে চাই, মনে করুন আমরা এখন রুফে আছি। আচ্ছা, আমরা বেসে যাব, আমরা মুভ ডাউন করে বেসে গেলাম। আমরা দেখতে চাই বেসের এখানে লাইভ লোডের ফলে কি ইফেক্ট এসেছে, তা আমরা এই পয়েন্টটি সিলেক্ট করি। দেন আমরা ডিসপ্লেতে যাব, শো টেবলস, একটি উইন্ডো আসবে। মডেল ডেফিনেশন আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা অ্যানালাইজ করব। সো অ্যানালাইজ, এখানে নিচে দেখুন রিঅ্যাকশন আছে, এটির পাশে এই যে চিহ্ন, এই বক্স চিহ্ন না, তার পাশে ক্রস চিহ্নে সিলেক্ট আসবে সাপোর্ট রিঅ্যাকশন, সেখানে আবার ক্রসে সিলেক্ট, দেন টেবল সাপোর্ট রিঅ্যাকশন, এখানে বক্স থাকবে, সেটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এখন দেখুন ডান পাশে একটি অপশন টিক দেওয়া আছে, সিলেকশন অনলি, কারণ হচ্ছে আমরা একটি পয়েন্ট শুধু সিলেক্ট করে দেখতে চাচ্ছি, ওই মাঝের পয়েন্টে দেখতে চাচ্ছিলাম, এই মাঝের পয়েন্টে। সো সিলেকশন অনলি দেওয়া থাকবে। দেন আমার একটি কাজ করতে হবে, সিলেক্ট কেসেস বা কম্বোস, লোড কেসেস বা কম্বোস রেজাল্টস, এই যে সেকেন্ড অপশনটা আমার সিলেক্ট করতে হবে। এখানে দেখতে হবে আমি কিসের জন্য দেখতে চাচ্ছি, মনে করুন আমি লাইভ লোডের জন্য দেখতে চাচ্ছি এর ইফেক্ট, তাহলে আমি ওকে দিব। দেন আমি পুরোটা ওকে দিয়ে বেরিয়ে আসবো, একটু ওয়েট করব, দেন আমার টেবিল দিয়ে চলে আসবে। এখানে আমার এফজেড এর মানটা নিব, যেহেতু জেড বরাবর কাজ করবে। তো দেখতে পাচ্ছেন দেখাই যাচ্ছে। ওকে, আমার এটি লাগছে না, এখন আমি এটি ক্লিয়ার করে দিই। ফাইন, আমরা এখন দেখব পুরো স্ট্রাকচারের অনেক কিছুই দেখতে পারি। আগে আমরা একটু হাতে করে আসি। এখন আমরা একটু হ্যান্ড ক্যালকুলেশন করব। দেখুন আমরা হ্যান্ড ক্যালকুলেশন করি, টি ইকুয়াল টু সিটি HN 3/4, HN হচ্ছে টোটাল হাইট অফ স্ট্রাকচার ফ্রম বেস। যদি আমরা এখানে দেখি, বেস থেকে এখান পর্যন্ত 6, 10, 10, 10, 10, 10, 5, 10, 50 আর 6, 56 হয়। সো আমরা 56 বসিয়েছি, আমাদের যে 0.61, এটি রেঞ্জ হচ্ছে 0.75 এর নিচে আসতে হবে। তাহলে আমরা সি ইকুয়াল টু এই সূত্রটি ইউজ করি, 1.25s ডিভাইড বাই T 2/3,
আমরা 1.25s ডিভাইড বাই t টু থার্ড বসালে 2.61 আসে, যা রেঞ্জের নিচে। v ইকুয়াল টু ZIC বাই আর ডাব্লিউ বসালাম। এখানে আমরা কখনোই শুধু v এর মান বের করবো না, কারণ আমরা w এর মান বের করতে পারবো না। সো আমরা v বাই ডাব্লিউ রেশিওটা বের করব। তো আমরা v বাই ডাব্লিউ করলে আসে 4.89%। এটি আমরা মনে রাখি। এখন আমরা ইটেপস এর সাথে এটি মিলাতে চাই, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ইটেপস ক্যালকুলেশন। এটি কিভাবে আসছে আমরা দেখি। আমরা একটু ইটেপসে যাই। আমি এখন কোনো পয়েন্ট সিলেক্ট করব না, আমি শুরুতেই যাব ডিসপ্লে, এখানে শো টেবলস। আমার আগে এগুলো সিলেক্ট করা আছে, এই যে রিঅ্যাকশন আছে, সাপোর্ট রিঅ্যাকশন সিলেক্ট করা আছে, ফাইন। এখন দেখুন এখানে সিলেকশন অনলিটি করা নেই, কারণ আমি কোনো নির্দিষ্ট পয়েন্ট সিলেক্ট করিনি, আমি পুরোটা স্ট্রাকচারে দেখতে চাচ্ছি। তাহলে আমি এখন একটু এখানে যাই। এখানে একটি জিনিস দেখুন, আমার জানতে হবে ভি আর ডাব্লিউ, তাহলে আমি ওটার সাথে তুলনা করতে পারবো 4.89%-এর সাথে। আমার এখানে খেয়াল রাখতে হবে ভিএক্স আর বিওয়াই হচ্ছে ইকিউএক্স ইকিউওয়াই, এর চারটি সমান। ভিএক্স ইকুয়াল টু ভিওয়াই ইকুয়াল টু ইকিউএক্স ইকুয়াল টু ইকিউওয়াই ইকুয়াল টু 50.36 আমার এসেছে। আমি দেখব কেমনে এসেছে। তাহলে ইকিউএক্স এবং ইকিউওয়াই এর জন্য আমার দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে এই যে সিলেক্ট কেস এখানে সিলেক্ট করব। আমি এখানে ইকিউএক্স এবং ইকিউওয়াই শুধু কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে রাখবো, ওকে দিব, দেন এগেইন ওকে। দেখুন টেবিল অ্যানালাইজ হয়ে আসছে, অনেক বড় একটি টেবিল এসেছে। আমরা সবার নিচে নেমে চলে যাব। নিচে নেমে গেলে আমরা এই যে এখানে চলে আসবে। আমরা এখানে দেখুন এফএক্স এফওয়াই দেখাই যাচ্ছে 50.36 50.36। সো আমার এগুলো ভ্যালু হচ্ছে 50.36, ফাইন। আমরা ওকে, আমরা ভি এর মান পেয়ে গেলাম। আমার এখন দরকার ডাব্লিউ এর মান। আমি আগেরটা কথা বলেছিলাম, ডাব্লিউ হচ্ছে আমার টোটাল ডেট ওয়েট, ডেট লোড, লাইভ লোড, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ, ঠিক আছে? মাস সোর্সে আমরা যেগুলো ডিফাইন করেছিলাম ওগুলাই। তাহলে আমরা আবার ডিসপ্লেতে যাব। এখন আমরা ডাব্লিউ দেখতে চাই, আমরা ভি দেখে ফেলেছি। আমরা শো টেবলস, এগুলো আগের মধ্যে সিলেক্ট করা আছে, সরি, রিঅ্যাকশন সাপোর্ট রিঅ্যাকশন ওকে। আমরা আবার সিলেক্ট কেস। এখন আমরা দেখব ডেট লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, ওয়াল লোড। এগুলো হচ্ছে সুপার ডেট, মানে সরি ডেড ওয়েট, যেগুলো আমরা মাস সোর্সে ডিফাইন করে দিয়েছিলাম। আমরা ওকে দিব, ওকে দিব। অ্যানালাইজ হয়ে এখন টেবিল আসবে। টেবিল আসলো, বিশাল টেবিল। আমরা নিচে নেমে যাব। এখন আমরা কোনটি নিব দেখুন। এখানে দেখুন জেড এক্সিস বরাবর কিন্তু ওয়েটগুলো কাজ করবে। সো আমরা জেড এক্সিসটাই নিব। আমরা যদি এখানে এফজেড বরাবর আসি, এফজেড বরাবর দেখুন চারটা দেখাচ্ছে যে ডেট, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল 438.56, প্রত্যেকটি মান এখানে আছে। সো আমরা এখান থেকে চাইলে মানটি বসিয়ে আমরা এখানে সহজেই করে ফেলতে পারি। এই যে আমার মানগুলো বসালে আসে এটি এত কি পাশে। সো ভি বাই ডাব্লিউ করলে আমার রেশিও আসছে 4.8%। এখন চেক করলে ভেরিয়েশন আসে 4.89 মাইনাস 4.8 ডিভাইড বাই 4.89 ইন্টু 100 করলে, মানে আমার আগেরটা থেকে এটি বিয়োগ করে আগেরটা ভাগ দিলে আমার ভেরিয়েশন হচ্ছে 1.84%। এবং ভেরিয়েশন অবশ্যই 5-এর নিচে আসতে হবে, 5-এর বেশি আসা যাবে না। সো আমার ভেরিয়েশনটি ওকে আছে। তাহলে আমার এটি করা ঠিকভাবে করা গিয়েছে আশা করছি। আমরা একটু আবার দেখতে পারি ডিসপ্লে, শো টেবলস, রিঅ্যাকশন ওকে। আমরা এখানে এটা দিব ডেট, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, স্ট্যাটিক লোড ওকে। আমরা এইভাবে দেখেছিলাম, এফজেড দেখেছিলাম, ফাইন। আচ্ছা একটু উল্টোপাল্টা করে এসেছে, সমস্যা নেই, সবই এসেছে, আমি এটাই সন্দেহ করছিলাম। দেখুন 438.56, দেন 108.54, 108.54, 63.72, দেন 437.5, 437.5। সো চারটে আছে, আমি এখানে একটু আগে পরে করেছি, সমস্যা নেই। এই চারটি যোগ করতে হবে, যোগ করে যেটি পাবো সেটি হবে আমার ডাব্লিউ। তাহলে ভি বাই ডাব্লিউ করবো, ভি আমরা জানি, ডাব্লিউ আমরা জানি। এখন ভি বাই ডাব্লিউ করে 100 দিয়ে গুণ দিয়ে যে পার্সেন্টেজ পাবো আগেরটার সাথে ভেরিয়েশন চেক করব, অবশ্যই 5-এর সমান বা নিচে আসতে হবে, তাহলে আপনার ডিজাইনটি ওকে।
তাহলে আমরা আজকে শিখলাম আর্থকোয়াক লোড। আশা করি কারো কোনো সমস্যা হবে না, আর কারো কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সামনে আরও ভালো কিছু নিয়ে আসার ইচ্ছা আছে। ধন্যবাদ।